হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগিং কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি জিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। গত ভিডিওর আগের ভিডিওতে এই কুশন কভারের কাজটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। ওই সময় আমার কালারটা শেষ হয়ে গিয়েছিল, তাই পুরো কাজটা আমি সম্পন্ন করতে পারি নাই। আজকে পুরো কাজটা সম্পূর্ণ করব, সেই সাথে আপনাদের মাঝেও শেয়ার করব। এটা আমি দ্বিতীয়বারের মতো কুশন কভার হ্যান্ড প্রিন্ট করতেছি। এর আগেও একটা কুশন কভারের টিউটোরিয়াল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন, আবার অনেকে স্কিপ করেছেন। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করতেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সেই সাথে আজকে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করতে। আপনাদের সাথে কথা বলতেছি, সেই সাথে কুশন কভারটা হ্যান্ড প্রিন্ট করে নিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল, আর যে কেউ করতে পারবেন। যারা একদম নতুন, আপনারা চাইলেও এই কাজটা শুরু করে দিতে পারেন। খুব অল্প বাজেটে অল্প কিছু টাকা দিয়ে দুই একটা উপকরণ কিনে কাজটা শুরু করতে পারবেন। আর যারা ডাইস নিয়ে কাজ করেন, তাদের জন্য কাজটা অনেক বেশি সহজ। এই যে আমার পুরো কুশন কভারটা হ্যান্ড প্রিন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা 1 ঘন্টা রোদে শুকাবো, এরপর আয়রন করে ইউজ করব। সকালে নামাজ আদায় করার পর আর ঘুমানো হয় নাই, কারণ মাথায় ছিল আজকে কুশন কভারটা হ্যান্ড প্রিন্ট করব। তাই সকাল সকাল কুশন কভারটা হ্যান্ড প্রিন্ট করে নিয়েছি। এখন সকাল 6টার মতো বাজতেছে, আমার হাতে অনেকখানি সময় আছে। তাই ভাবলাম সকালে নাস্তা করার আগে এই রেকটা একটু পরিষ্কার করে নিই। বেশ কিছুদিন হচ্ছে এই রেকটা পরিষ্কার করা হয় না, যার ফলে বেশ তেল চিটচিটে হয়েছে। এখন পরিষ্কার করে নিলাম, আবারও আগের মতো নতুন হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠলে 24 ঘন্টাটা আপনার 48 ঘন্টা হয়ে যায়। অনেকখানি সময় পাওয়া যায় গুছিয়ে কাজ করার জন্য। অনেকে জিজ্ঞেস করবেন এই জারগুলো আমি কোথায় থেকে নিয়েছি, আর অনেক আপুরাই আমাকে কমেন্টস করেছেন এই জারগুলো আমি যেখান থেকে নিয়েছি ওই দোকানের লোকেশনটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন এই কফির জারগুলো আমি কোথায় থেকে নিয়েছি, লোকেশনটা যেন আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকের ভিডিওতে চেষ্টা করেছি আপনাদের অনুরোধটুকু রাখার জন্য। একটু পরে আপনারা দেখতে পারবেন। এর মধ্যে সকালের নাস্তাটা তৈরি করেছি। আজকের সকালের নাস্তায় ছিল নুডলস, সেই সাথে দুধ চা ছিল, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। এখন সকালের নাস্তা তৈরি করার পর চুলাটা আবারও একটু গুছিয়ে নিলাম।
পরিষ্কার করে নিলাম। এরপর আমি তানহাকে নিয়ে তানহার স্কুলে চলে যাব। এটা হচ্ছে তানহার স্কুল থেকে আসার পথে। আপনাদের জন্য দোকানটা একটু শেয়ার করতেছি। তানহার স্কুলটা যেহেতু একদম ভোরবেলায়, এটা আপনার 8:30টার দিকে রেকর্ড করা ভিডিও। ওই সময় দোকানপাট সব বন্ধই ছিল। আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম। যারা জারগুলো কিনতে চাচ্ছেন আপনারা দোকানের লোকেশনটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন। এর মধ্যে বাসায় চলে এসেছি আর ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। এখন দুপুরের রান্নাটা কমপ্লিট করে নেব। গত রাত্রে আমি এই সবজিগুলো কেটে ফ্রিজে রেখেছিলাম। আসলে কাজ সহজ করার জন্য যত ধরনের টিপস আসছে সব কিছু চেষ্টা করি নিজের মধ্যে একটু অ্যাপ্লাই করার জন্য। যেহেতু এখন খুব ব্যস্ত সময় পার করতেছি আমি, আর তানহার পিছনে আমাকে বেশ অনেকখানি সময় দিতে হয়। তানহার পড়াশোনা, সেই সাথে সংসারের কাজ, তানহাকে স্কুল থেকে আনা নেওয়া সব কিছু মিলে অনেক ব্যস্ত সময় পার করতেছি। তো কাজগুলো সহজ করে নেওয়ার জন্য চেষ্টা করি সব সময়। তাই যখন সময় পাই তখন কাজগুলো একটু এগিয়ে রাখি। এদিকে দুপুরের রান্নাটুকু বসিয়ে দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব, রূপচাঁদা মাছ ভুনা করব, সেই সাথে বাচ্চাদের জন্য একটু ডাল রান্না করব। খুবই সাধারণ রান্না, তাই আর অত ডিটেলসে শেয়ার করব না। আমি যখন রান্না করতেছিলাম ওই মুহূর্তে আপনাদের ভাইয়ার কল আসে। উনি বলল আমাকে একটু নিচে যেতে। আসলে মাঝে মধ্যে এমন কিছু কাজ করে খুবই বিরক্ত লাগে। আমি গোসল করে নিয়েছি, সেই সাথে আপনার রান্নাবান্নার কাজটাও আমি করে নিচ্ছি। এই মুহূর্তে উনি বলল উনি কিছু মাছ নিয়ে এসেছে। আসলে যেটা শুনে খুবই বিরক্ত লাগতেছে, কারণ মাছগুলো আমাকেই কাটতে হবে। তো এদিকে রান্নাটাও করব, আবার মাছগুলাও একটু পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো। তানহার বাবা প্রায় সময় না বলে এই কাজটা করে। আসলে খুবই বিরক্ত লাগে, বিশেষ করে মাছ কাটতে আমার কাছে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, আমি মাছগুলো কেটে পরিষ্কার করে বক্সে নিয়ে নিয়েছি। বিশেষ করে ছোট মাছগুলো কাটতে অনেক বেশি কষ্ট লাগে। এই যে মাছগুলো কেটে নিয়েছি আর ছোট্ট একটা বক্সের মধ্যে রেখেছি, যেহেতু অল্প মাছ ছিল। আর রান্নার পর কিছু পেঁয়াজ রয়ে গিয়েছিল, সেগুলোও একটু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর মাছগুলো তো অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আর আমার রান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স, সেই সাথে রূপচাঁদা মাছ ভুনা। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। দুপুরে রান্না করার পর রান্নাঘরটা আবারও একবার ক্লিন করে নিলাম। প্রতিবার রান্না করার পর চেষ্টা করি রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতে, এতে করে আমার কাজটা সহজ হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো আমাকে বেশ অনুপ্রাণিত করে, খুব ভালো লাগে।
এর মধ্যে কুশন কাভারটা আয়রন করে আবারও একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি। হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজাতে আমার কাছে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার প্রিভিয়াস ভিডিওতে অনেকগুলো হাতের কাজ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।